আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। গতকালকে 17ই নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশের প্রধান শহীদুল ইসলাম তিনজনের রায় হয়েছে। কী রায় হয়েছে আপনারা সবাই জানেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালেরও কিন্তু মৃত্যুদণ্ড হয়েছে এবং শহীদুল ইসলাম সাহেব পুলিশের প্রধান তিনি কিন্তু 5 বছরের কারাদণ্ড হয়েছে এবং সেই রায়ের বিরুদ্ধে কিন্তু তারা আপিল করার সুযোগ রয়েছে। সেই আপিল কি করতে পারবে কিনা, আসলে আপিল কি আওয়ামী লীগের পক্ষ থেকে করা হবে কিনা, না আপিল করা হবে না, তারা কিন্তু জানিয়ে দিয়েছেন 30 দিনের মধ্যে আপিল করতে হয়। 30 দিনের মধ্যে যে আপিল করা হয়েছে সেই আপিলকে গ্র্যান্টেড হবে, কিন্তু সেই আপিলটি আসলে আদৌ করা হবে কিনা, সেই আপিলটি করতে হলে কিন্তু আসামিদেরকে সশরীরে হাজির হতে হবে। সেই আসামি কি সেই সশরীরে হাজির হবে কিনা, না কখনোই হবে না, বোঝাও যাচ্ছে না। স্পষ্টই বোঝা যাচ্ছে যে শেখ হাসিনা আমার দেশে আসবেন না এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনিও কিন্তু দেশে আসবেন না। তার মানে এই আপিলটি হচ্ছে না। তার মানে হচ্ছে যে যদি তাদেরকে ধরতে পারে বাংলাদেশের আইন আদালত, তাহলে কিন্তু তাদেরকে ফাঁসিতে ঝুলতে হবে। এটাই কিন্তু বাস্তব, এর বিকল্প কিন্তু নেই আইন অনুযায়ী। এটা আমি বলছি আইন অনুযায়ী। তাহলে তাৎক্ষণিকভাবে কিন্তু সজীব অজেব জয় কিন্তু একটি বিবৃতি দিয়েছেন রয়টার্সকে। তিনি বলছেন যে আমার মা এখানে সুস্থ আছেন, তিনি ভালোভাবে আছেন। বাংলাদেশের যেভাবে প্রধানমন্ত্রীরা থাকেন তিনিও কিন্তু সেই হাল হাকিকতে ভারতে আছেন। ভারতকে আসলে তার মাকে বাংলাদেশে দিবে কিনা এই ব্যাপারে তিনি কি বলছেন যে না, ভারত কোনোভাবেই সজীব অজেদ জয় তিনি বলছেন যে কখনোই বাংলাদেশে দেবেন না। বাংলাদেশে তিনি আরও একটি প্রশ্ন সাংবাদিকরা করছিলেন যে কবে যাবেন শেখ হাসিনা বাংলাদেশে। তিনি কিন্তু বলছেন যে নতুন কোনো সরকার আসলে হয়তো নতুন কোনো আদালত হলে সেই আদালতে হাজির হতে পারেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাহলেই বোঝাই যাচ্ছে, এই আলোচনার পরিপ্রেক্ষিতে বোঝাই যাচ্ছে যে শেখ হাসিনা কখনোই বাংলাদেশে আসবেন না এবং সেইখান থেকে আসলেই বাংলাদেশের সরকার যদি শেখ হাসিনাকে আনতে হয় তাহলে কিভাবে আনতে হবে, ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশের যে বন্দি চুক্তি আছে সেই চুক্তির আদলে যদি আনতে চায় তাহলে কি ভারত দিবে কিনা। ভারত এখনও তাদের স্পষ্টভাবে কোনো বার্তা দেয়নি শেখ হাসিনাকে বাংলাদেশে দেবেন কি দেবেন না, সেই ব্যাপারে কিন্তু তিনি স্পষ্ট কিছু ভারত থেকে বলে। ভারত এই রায়কে নিয়ে কিন্তু তারা একটি প্রতিক্রিয়া জানিয়েছেন, সেটা হচ্ছে কৌশলী প্রতিক্রিয়া জানিয়েছেন। বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, বাংলাদেশের বিচার প্রতিষ্ঠার জন্য তারা কিন্তু সমর্থন করে, কিন্তু সেই কীরকম সমর্থন করে সেটা কিন্তু স্পষ্ট বার্তা ভারতের পক্ষ থেকে এখন পর্যন্ত দেওয়া হয়নি। এবং আন্তর্জাতিক যে মণ্ডল আছে, পরিমণ্ডল আছে, যে এই বিবিসি বলেন, যে নিউজগুলি আছে, আল জাজিরা আছে, প্রত্যেকটা নিউজ কিন্তু বড় করে দেওয়া হয়েছে যে মানবতা বিরোধীর অপরাধ এবং গণহত্যার দায়ে কিন্তু শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে, সেইটা কিন্তু বড়ভাবে ফলো আপ করা হয়েছে। আমরাও জানি, আপনারাও দেখেছেন এবং বিভিন্ন পত্রপত্রিকায় বিদেশি যত বড় বড় পত্রিকায় আছেন প্রত্যেকটা পত্রিকায় কিন্তু সেই বিচার নিয়ে কিন্তু আজকের হেডলাইনে দেওয়া হয়েছে। সরকার কি আদৌ শেখ হাসিনাকে ইন্টারপোলের মধ্যে এনে বিচার করতে পারবেন কিনা, সেই প্রশ্নটি আমারও থেকে যায় এবং সে দেশের মানুষেরও আছে। আসলে তিনি কি সেই বিচারের মুখোমুখি হবেন কিনা সেটাও দেখার বিষয়। তো আমরা যে আলোচনা করেছি, আমি সেই আলোচনার পরিপ্রেক্ষিতে আসলে বোঝাই যাচ্ছে যে শেখ হাসিনা বাংলাদেশে আসবেন না এই মুহূর্তে, এবং আওয়ামী লীগের তরফ থেকে যদি তারা যে সেই প্রতিক্রিয়ার রেজাল্ট কি হয়েছে এবং সেই ব্যাপারে বাংলাদেশের আওয়ামী লীগ কী করতে পেরেছে রাজপথে আমরা কিন্তু কালকে দেখেছি। এবং একমাত্র ফরিদপুর, ভাঙ্গা এবং মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ ছাড়া বাংলাদেশের সব জায়গায় কিন্তু তেমন কোনো প্রতিক্রিয়া করতে পারেনি তাৎক্ষণিকভাবে আওয়ামী লীগের সমর্থকরা। তারা আসলে যেটুকু ফেসবুক এবং অনলাইন পর্যন্ত সীমিত ছিল, এমন ঢাকাতে তেমন কিছু আমরা দেখতে পাইনি, যেটা বাস্তব কথা। এবং সারাদিনে কিন্তু গাড়ি ভালোই চলছে এবং আমি যেখান থেকে নিউজটি করেছিলাম যে ঢাকা নবীনগর যে রুটটি আছে সেই রুটটি কিন্তু একেবারেই যা স্বাভাবিক ছিল এবং সাধারণ মানুষ কিন্তু চলাচল করছে, গাড়ি ঘোড়া কিন্তু চলছে। তাহলে আওয়ামী লীগের যে শেখ হাসিনার রায় হওয়ার পরে যে প্রতিক্রিয়াটা দেখানোর দরকার ছিল সেটা কিন্তু একেবারেই দেখাতে পারেনি। ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।